السلام عليكم ورحمة الله وبركاته. والآخرة خير لك من الأولى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأوليائه أمته أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন সাহিত্য ভিডিওতে আল আকাইদ তথা আকাইদুদ্দিন, আকাইদের পরিচয়, গুরুত্ব, দ্বীনের পরিচয় ও পরিসর, আল্লাহর প্রতি ঈমান, তাওহীদ কালেমা, ঈমানের বিভিন্ন দিক, ফেরেশতার প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, নবী ও রাসূলগণের পরিচয়, সর্বশেষ নবী রাসূল, এর উপরে ইনশাআল্লাহ ডিটেইলস আলোচনা করা হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কথাগুলো শুনে নেক আমলের পরিধি বৃদ্ধি করার তৌফিক দান করুন, পাশাপাশি ইলমের ভান্ডার বৃদ্ধি করার তৌফিক দান করুন, আমিন। আকাইদুদ্দিন, আকাইদের পরিচয় ও গুরুত্ব। ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস করা হলো আকাইদ। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আকীদা বিশ্বাস সহিহ হওয়া, শিরক মুক্ত ইবাদত এবং নেপাক মুক্ত মহব্বত মানুষের ঈমানকে সুদৃঢ় রাখে। তাওহীদি আকীদার মূল কথা হলো বিশ্বাস ও কর্মে, চিন্তা ও চেতনা, ধ্যান ও ধারণা একমাত্র আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মনে করা। শিরক তার বিপরীত দিক। শিরক মুক্ত আকীদা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। এর সঙ্গে রিসালাতের প্রতিও থাকতে হবে। শুধু বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, এ কথা যথাযথভাবে বিশ্বাস করতে হবে। তাহলে এক কথা বলা যায় যে সঠিক বিশ্বাসের ভিত্তিতে কর্ম সম্পাদন করলে কর্মসমূহ গৃহীত হয় এবং কর্মফল পাওয়া যায়, তাকেই সহিহ আকীদা বলে। তাই পরকালীন ও ইহকালীন জীবন মুক্তির জন্য সঠিক আকীদা পোষণ করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন জানবো দ্বীনের পরিচয় ও পরিসর সম্পর্কে। দ্বীনের পরিচয়। দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র মনোনীত দ্বীন হিসাবে ঘোষণা দিয়েছেন আল কোরআনের বাণী, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলার নিকট একমাত্র দ্বীন জীবন ব্যবস্থা। এছাড়া অন্য কোনো দিন আল্লাহ পাকের কাছে ইনভেন্টেড নয়। যে জীবন ব্যবস্থা গ্রহণ করে মানুষ ইহকাল ও পরকালীন মুক্তি, শান্তি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, তাকে দ্বীন ইসলাম বলে। দ্বীনের পরিসর। দ্বীন হলো তিনটি মৌলিক বিষয়ের সমন্বিত রূপ, আর এই রূপে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। তা হলো ঈমান, ইসলাম ও ইহসান। ঈমানের পরিচয়। ঈমান শব্দটি আরবি, এর অর্থ আন্তরিক বিশ্বাস। দ্বীনের প্রথম স্তম্ভই হলো ঈমান। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঈমান হলো সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সে সকল বিষয়ে তাকে সত্য বলে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। একজন মুসলমানের নিকট ঈমান অতি মূল্যবান। ঈমান দেখার বিষয় নয়, বরং আন্তরিক বিশ্বাসের নাম। কেউ শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে তাকে বলা হয় মুওয়াহিদ বা একত্ববাদী, কিন্তু সে ঈমানদার নয়। ঈমান অর্থই হলো আল্লাহকে বিশ্বাস করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আনিত বিষয়গুলোকে অন্তর দিয়ে ভক্তি ও তাজিমের সাথে বিশ্বাস করা। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না সে কাফের। আর যে বাহ্যিকভাবে মেনে নেয় কিন্তু অন্তর দিয়ে ভক্তি ভালোবাসার সাথে বিশ্বাস করে না সে মুনাফিক। নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলামের পরিচয়। ইসলাম শব্দটি আরবি শব্দ, এর অর্থ মেনে নেওয়া ও বিনয়ের সাথে আনুগত্য প্রকাশ করা। ইসলামের পরিভাষায় ইসলাম হলো আত্মসমর্পণ ও আল্লাহর নির্দেশনাবলী মেনে নেওয়া। ইসলাম অর্থ শান্তি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে শান্তি নিরাপত্তা বিধান করা ইসলামের কাজ। মানুষ হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা এই সকল অপতৎপরতা লিপ্ত তারা ইসলামের দুশমন। ঈমান ও ইসলামের সামগ্রিক শিক্ষা হলো বিশ্বাসের ক্ষেত্রে নির্ভেজাল এবং আমলের ক্ষেত্রে ইখলাস বা নিষ্ঠার পরিচয় দেওয়া। প্রকৃত মুমিনের কাজ হলো বিশ্বাসের চাহিদা অনুযায়ী সিরাত, সুরত, লেবাস, পোশাক, আচার আচরণ, ধ্যান ধারণা, আদব কায়দা ও ইবাদত বন্দেগী সবকিছুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ও অনুসরণ করা। ইসলামের পাঁচ স্তম্ভ। ইসলামের স্তম্ভ পাঁচটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তা হলো
এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। 2 সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসে সাওম পালন করা। বুনিয়াল ইসলাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতিজ যাকাতা ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। সালাত শারীরিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত, হজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং সাওম আল্লাহ তাআলার সাথে আত্মিক সম্পর্কে প্রমাণ বহন করে। তাই এই 5 ওয়াক্ত স্তম্ভ ঠিক রেখে যে ব্যক্তি ঈমান পরিচালনা করে তাকেই মুসলমান বলা যায়। ইহসানের পরিচয় ও প্রয়োজনীয়তা। ইহসান এর অর্থ অনুগ্রহ করা, উপকার করা ও ভালো কোনো কাজ সম্পাদন করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় ইহসান হলো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য উত্তম রূপে ইবাদত করা এবং তার সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা। পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অতিথি ও দুস্থ এতিমের প্রতি ইহসান তথা সদাচরণ করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতীম মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত তার দাসের সাথে। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন বলেছেন 36 নম্বর আয়াতের মধ্যে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। অর্থাৎ তোমরা জমিনের অধিবাসীর প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। ইহসান দ্বীনের আধ্যাত্মিক স্তম্ভ, যার চূড়ান্ত কথা হাদিসে বর্ণিত আছে, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অর্থাৎ আল্লাহ পাকের কথা এমনভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন, এই কথা বিশ্বাস করা। ইহসানের 2টি দিক রয়েছে, 1 মুনজিয়াত বা মুক্তি দানকারী, 2 মুহলিকাত বা ধ্বংসকারী বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করার যোগ্যতা অর্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো অর্জনীয় মহৎ গুণে ভূষিত হওয়া ও বর্জনীয় সকল দোষ থেকে মুক্তি লাভ করার সাধনা দ্বীনের মূল প্রাণ শক্তি হিসাবে পরিগণিত। ইহসানের সামগ্রিক বিষয়গুলো ইলমে তাসাউফ নামে অভিহিত। যে পরিমাণ তাসাউফ শিক্ষার ফলে মানুষের চরিত্র বিশুদ্ধ মার্জিত হয়ে থাকে, ততটুকু তাসাউফ শিক্ষা করা পর্যায়ে আল্লাহ আমাদেরকে সই সমল দান করুক। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল ঈমানু বিল্লাহ। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করা। ইসলাম শরীয়তের পরিবেশটা একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, পালন করতে হবে, একমাত্র হকদার হিসেবে মনে প্রাণে বিশ্বাস করাকে তাওহীদ বলে। তাওহীদের গুরুত্ব। আমাদের বাড়িঘর, আসবাবপত্র, জামা কাপড় কেউ নাকি তৈরি করেছে, নিজের যে তৈরি হয়নি। তাহলে আমাদের মাথার উপর বিশাল আকাশে রয়েছে গ্রহ নক্ষত্র, সুন্দর সূর্য, তারকারাশি। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও কত সুন্দর। এতে রয়েছে সাগর, মহাসাগর, পাহাড়, বনের জঙ্গল সহ হাজারো রকমের পশু পাখি, ফুল ফল। এসব নিজের সৃষ্টি হয়নি, নিশ্চয়ই সবার একজন সৃষ্টিকর্তা রয়েছেন, আল্লাহ। তিনি অত্যন্ত সুনিপুণভাবে সৃষ্টি ও রক্ষণাবেক্ষণ করেন, আর তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি এক ও অদ্বিতীয়, অংশীদারবিহীন ও তুলনাবিহীন, একমাত্র তিনি ইবাদত পাওয়ার যোগ্য। এই বিশেষের নাম তাওহীদ। তাওহীদ বা একত্ববাদ স্বীকার করতে হবে। আল্লাহর সত্তা ও গুণাবলীতে একত্ববাদ হতে হবে। ইবাদতের ক্ষেত্রে সবকিছুর একমাত্র মালিক ও সত্তাধিকারী তিনি, এক বিশ্বাস মনে প্রাণে থাকতে হবে। ঈমান আনার মাধ্যমে আমরা ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, কোনো উপাস্য নেই। এই ঘোষণার মাধ্যমে আমরা ইসলামের সকল বিধিবিধান মেনে নিই। ইসলামের সকল বিধিবিধান ও সকল শিক্ষায় তাওহীদ বিশ্বাসের প্রতিষ্ঠিত। যুগে যুগে মানুষ তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে গিয়ে বিপথগামী হয়েছে। সর্বশক্তিমান মহান আল্লাহর আনুগত্য ও দাসত্ব থেকে মুখ ফিরে নিয়েছে।
তারা অসংখ্য সৃষ্টিকে প্রভু বানিয়েছে। এখনো অনেকে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে পৃথিবীর মূল শক্তি মনে করে নাজুল এগুলির কাছে মতান্তর করছে। কখনো কোনো প্রভাবশালী মানুষকে মহাশক্তির অধিকারী মনে করে তার পূজা করছে। কখনো কাল্পনিক মূর্তি তৈরি করে তার নিকট মাথা নত করছে। এসব ভ্রান্ত মতবাদ ও অসংখ্য প্রভুর ভণ্ডামি থেকে অসংখ্য প্রভুর গোলামি থেকে মানুষ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যুগ যুগ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুত তথা খোদাদ্রোহী আল্লাহদ্রোহী শক্তিকে পরিহার করো। সূরা নামল 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন কথা বলেছেন। এই ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলা একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস না করলে কোনো ইবাদতে কবুল হয় না। কালিমে তাইয়্যিবা বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই কালিমে তাইয়্যিবা বা পবিত্র কালিমের ঘোষণা ঈমানের মূল ভিত্তি। এই পবিত্র ঘোষণার মাধ্যমে এক আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বা প্রভু মানি না। দেবদেবীর পূজা, প্রকৃতির পূজা, মানুষের বানানো ভ্রান্ত মতবাদের পূজাকে অস্বীকার করে একমাত্র আল্লাহকে মানার সংকল্প ব্যক্ত করা হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও রাসূলের ঘোষণার মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ও তাকে ভালোবাসার দৃঢ় প্রকাশ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা কালিমে শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কালিমার অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকৃতি ও তাদের নির্দেশনাবলী মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কালিমে শাহাদাত তাকে বলা হয়। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বান্দা রাসূল। তাওহীদ ঘোষণার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা প্রিয় বন্ধু এবং তার রাসূল, এই সাক্ষ্য প্রদান করে একজন মুসলমানের ঈমানের পরিচায়ক। ঈমানের বিভিন্ন দিক। ঈমানে মুজমাল মূল শব্দের অর্থ মৌলিক সংক্ষিপ্ত। ঈমানের মৌলিক দিক সংক্ষেপে ব্যক্ত করার নাম ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করলাম এবং তার যাবতীয় নির্দেশ ও আরকান মেনে নিলাম। আল্লাহ তাআলার নামসমূহ এবং তার গুণাবলী চিরন্তন ও অবিনশ্বর, যার পরিবর্তন নেই। তার বান্দা হিসেবে তার সকল নির্দেশ ও বিধান মেনে নেওয়াই ঈমানের দাবি। ঈমানে মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত। যেভাবে ঈমানের দিকগুলি বিস্তারিতভাবে প্রকাশ করা হয় তাকে ঈমানে মুফাসসাল বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। প্রথম বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার ফেরেশতাগণের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলগণের উপর ও প্রতি পরকালের প্রতি, তাকদীরে ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, এর প্রতি মৃত্যুর পর পুনরুত্থানের হওয়ার প্রতি। এই সকল মৌলিক বিষয়ের উপর নির্বিশ্বাস ব্যতীত মৃত্যু কখনো ঈমানপূর্ণ হয় না। যিনি এগুলোতে আন্তরিক বিশ্বাস করেন তাকে মুমিন বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা আউযু বিকা মিন যাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাদাই সামাতিল আকার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফেরেশতাগণের প্রতি ঈমান। ফেরেশতার পরিচয়। ফেরেশতাকে আরবিতে মালাইকা বলা হয়। শব্দটি বহুবচন, এক বচনে আল মালাকু। গবেষকগণ ফেরেশতার সংজ্ঞা নিম্নরূপ এভাবে বলেছেন: ফেরেশতার সূক্ষ্ম দেহের নূরের তৈরি এবং অস্তিত্বের নাম, যারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। সুবহানাল্লাহ। বিভিন্ন আকৃতি, সুন্দর আকৃতি বা আকৃতি না। ফেরেশতাগণ নূরের তৈরি অদৃশ্য সত্তা। আল্লাহর নির্দেশে তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। তাদের সংখ্যা আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। তাদের আহার নিন্দার প্রয়োজন নেই। ফেরেশতাগণ সকলে মাসুম বা নিষ্পাপ। আল্লাহর আদেশ পালন, জিকির ও আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদশরীফ পাঠ করাই হলো তাদের কাজ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা শাফিঈনা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ते मुझे इश्क़ मोहम्मद और मोहम्मदियों में कैन हे मोहम्मद हो मोहम्मद करते मेरा रातुद्दीन। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি দুরূদ পড়ো এবং সম্মানের সাথে সালাম জানাও। সাল্লু আলা নবিয়িনা সাল্লু আলা মুহাম্মদ সাল্লু আলা শাফিয়িনা সাল্লু আলা মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালামু আলা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আরশিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা। الصلاة والسلام عليك يا شفيع عند الله. الصلاة والسلام عليك يا رحمة من الله. الصلاة والسلام عليك يا سيد العرب والعزم. আল্লাহ ফেরেশতাগণের প্রতি ঈমান ও তাদের কার্যক্রম, ফেরেশতাদের প্রতি ঈমান স্থাপন করা ফরজ। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ঐশী বাণী প্রেরণ করেন। বিশ্ব লোকের সব কিছু ব্যবস্থাপনার কাজ তাদের মাধ্যমে হয়। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত করেছেন। তার মধ্যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা তারা হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি নবী রাসূলগণের নিকট আল্লাহ তাআলা পানি পৌঁছাতেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহর পানি পৌঁছাতেন। নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট আল্লাহর পানি পৌঁছাতেন। মিকাঈল আলাইহিস সালাম যিনি জীবিকা বন্টন করেন। আজরাইল যিনি সকল জীবের রূহ কবজ করেন। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা নিয়ে আল্লাহর হুকুম অপেক্ষায় আছেন। আল্লাহর আদেশ পেলে সিংহা উৎকার দিবেন আর সাথে সাথে কিয়ামত সংঘটিত হবে। এছাড়াও আল্লাহর নির্দেশে তারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। কিরামান কাতিবিন সম্মানিত ও লিখকগণ মানুষের ভালো মন্দ লিপিবদ্ধ করার কাজে নিয়োজিত রয়েছেন, যাদের মোতাকাল্লিয়ান ধারণাকারী রাকিবুন আতীদ সদা প্রস্তুত হারাদার নামেও অভিহিত করা হয়েছে। আরও বিভিন্ন নামে উপাধিবিদ অসংখ্য ফেরেশতা রয়েছেন, যেমন সাহিক পরিচালনাকারী, শাহিদ সাক্ষী ইত্যাদি। আল্লাহ আমাদেরকে শিখা এবং এর আমল করে মুসলমানের প্রতি ঈমান। নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদ বহনকারী আর রাসূল শব্দের অর্থ বার্তাবাহক দূত। নবীগণকে যা প্রদান করা হয়েছে তাকে নবুয়ত ও রাসূলকে যা প্রদান করা হয়েছে তাকে রিসালাত বলা হয়। নবুয়ত রিসালাতের অর্থ বার্তা বা সংবাদ। শরীয়তের পরিভাষা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জিন ও ফেরেশতাগণের সৃষ্টি জগতের পথ প্রদর্শনের জন্য আল্লাহ নির্বাচিত বান্দার কাছে যে বার্তা, দিক নির্দেশনা এবং আদেশ নিষেধ বিস্তারিত হয়ে থাকে তাকে নবুয়ত ও রিসালাত বলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। যারা মানব ও জিন জাতির পথ প্রদর্শন দায়িত্ব পালন করার জন্য আল্লাহ পাক পক্ষ থেকে মনোনীত হন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। যাদেরকে আল্লাহ তাআলা মৌখিক নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন তারা হলেন নবী, আর যাদেরকে মৌখিক নির্দেশের সাথে সাথে কিতাব প্রদান করেছেন তারা হলেন রাসূল। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক জাতির কাছে নবী রাসূল প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। নবী রাসূলের উপর বিশেষ স্থাপন ইমানের গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূলগণ আনিত বিধিবিধান তথা রিসালাত এবং রিসালাতের প্রতি ঈমান আনা ফরজ। নবী রাসূলগণ ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাদের জ্ঞান, প্রজ্ঞা, চরিত্র, আচার আচরণ সর্বকালে সকলের জন্য অনুকরণীয় আদর্শ, নির্ভুল ও নির্ভেজাল অনুকরণীয় আদর্শ মানুষ হিসেবে তার সর্বজন্ম রাজ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী রাসূল। তার আনিত কোরআন মাজিদ আমাদের জীবন বিধান। তিনি যে আল্লাহ তাআলা প্রেরিত রাসূল এই কথা বিশ্বাস করাই হলো ঈমান। তার শান ও মানের সামান্যতম আঘাত করা বা অন্য কোনো মানুষের সাথে সামগ্রিকভাবে তার তুলনা করা কুফরি। তিনি আল্লাহ নন, আল্লাহর সাথে তার তুলনা করা শিরক। তিনি মানুষ, তবে আমাদের বল সাধারণ মানুষ নন। তার মর্যাদা সৃষ্টির মধ্যে সবার ঊর্ধ্বে। সাল্লি আলা নবিয়িনা সাল্লু আলা মুহাম্মদ সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা মুহাম্মদ বাদআল খুদা বুজুর্গতুহি কিসাহি মুক্তাসার। আল্লাহ কই বলেন, আল্লাহর পরে আপনি, অতঃপর আপনি সেরা, সর্বগুণে আপনি মহামানব, সৃষ্টির নয়নমণি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভক্তি সম্মান প্রদর্শন ঈমানের পরিচায়ক, সর্বপ্রথম ও সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সর্বশেষ নবী হলেন নবী হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মেনে নেওয়ার এবং এরপর আর কোনো নবী রাসূল আগমন করবেন না বিশেষ ঈমানের মৌলিক দিক।
কোরআন মাজিদে তাকে খাতামুন নবিয়্যিন উপাধিতে ভূষিত করা হয়েছে। খাতামুন শব্দের অর্থ সিলমোহর, সমাপ্তি বা শেষ, আর খতমে নবুওয়াত শব্দের অর্থ নবুওয়াতের পরিসমাপ্তি। মানব জাতির হেদায়েতের জন্য যুগ যুগ যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে অধিকতর জ্ঞাত। সূরা আল আহজাব 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আমার পরে নতুন করে কোনো নবী হবে না, নতুন করে কোনো নবী আগমন করবেন না। এই যদিও কেউ এই অর্থ করে, মূলত অর্থ হবে নতুন করে কেউ নবী হবে না, নতুন করে একজন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসবেন, তিনি সাইয়েদুল ঈসা আলাইহিস সালাম। তিনি আগে থেকে নবী হিসেবে নির্বাচিত এবং পৃথিবীতে এসেছেন। যাই হোক, এই সব সঠিক অর্থ হয়। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না, তারা মুসলমান নয়। যেমন কাদিয়ানী সম্প্রদায়, তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে না। এই জন্য সমগ্র বিশ্বের আলেম তাদেরকে অমুসলিম বলে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে এই দুনিয়ায় আসবেন, তবে তিনিও শেষ নবীর উম্মত হয়ে তারই অনুসরণ করবেন। তৃতীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে মুসলিমদের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আতিয়ার রাসূলা মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই যে রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ রাসূল সবসময় আল্লাহর আনুগত্য করতেন, তো তার আনুগত্য করা মানে আল্লাহ পাকেরই আনুগত্য করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। সূরা মুহাম্মদ 30 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, তার অনুসরণ হতে হবে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, দেশ, পরিচালনা, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, বিচার, প্রশাসন তথা সকল পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম অনুকরণীয়, অনুসরণের আদর্শ অনুকরণ ও অনুসরণের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং তোমাদের যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ হলো সর্বোত্তম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ সর্বোত্তম পথ। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন হেদায়েতের মশাল স্বরূপ। তিনি নিজে বলেন, ইন্না আহসানাল হাদিয়ুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ সর্বোত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই সিরাতে মুস্তাকিম বা সঠিক পথ। তিনি যে পথ দেখিয়েছেন তাই ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাম ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো দিন যে অনুসরণ করে তা কোনো কালেই গ্রহণযোগ্য নয়। সূরা আল ইমরান 85 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন কথা বলেছেন, নবী রাসূলগণের উম্মতের জন্য উত্তম আদর্শ, সর্বোত্তম নমুনা। আর নমুনা এমন ব্যক্তি হতে পারেন যিনি সমস্ত দোষটি থেকে মুক্ত। এরকম মাসুম ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনের হক বা সত্য জীবন বিধান প্রেরণ করেছেন, যে বিধান সকল প্রকার জটিলতা দূর থেকে মুক্ত। اللهم صل وسلم على نبينا محمد اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يا حي يا قيوم برحمتك استغيث لا اله الا انت سبحانك اني كنت من الظالمين। দুরূদ শরীফ পাঠের ফজিলত। দুরূদ আর ফার্সি শব্দ, এর অর্থ অভিবাদন, প্রশংসা, স্তুতি, গুণ বর্ণনা করা, সম্মান জানানো। দুরূদ শরীফকে আরবিতে সালাত বলা হয়। সালাত শব্দের অর্থ রহমত, দোয়া, ইস্তেগফার, তাসবিহ। দুরূদ শরীফের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ নবী রাসূলগণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন, রহমত বর্ষণ করেন। ও যারা ঈমান এনেছো তোমরা তার দুরূদ শরীফ পড়ো, সম্মানের সাথে সালাত জানাও। সূরা আহজাব 56 নম্বর আয়াত। দুরূদ শরীফ একটি উত্তম ইবাদত, জীবনে একবার পড়া ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক শুনলে দুরূদ শরীফ পড়া উচিত। দুরূদ শরীফ ফজিলত অনেক। এ প্রসঙ্গে হাদিসে নবীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা তার 10টি রহমত বর্ষণ করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
আর আমল আমাদের 10টি গুনাহ মুছে দিবেন এবং তার মর্যাদার স্তর উন্নীত করবেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা শাফিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ اللهم صل وسلم اللهم صل وسلم اللهم صل على سيدنا محمد 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 عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على جسد محمد بن الصاد وعلى كبر محمد الكفري وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته أجمعين দুরূদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বত সৃষ্টির মাধ্যম। দৈনিক 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়লে 1000 রহমতের অধিকারী হওয়া যায়। 1000টি গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ। 1000 মর্যাদার স্তর উন্নীত হয়। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে দৈনিক 100 দুরূদ শরীফ পড়তে দেন। আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক শুনি যে দুরূদ শরীফ পড়ে না সে সবচেয়ে নিকৃষ্ট কৃপণ। যে দুরূদ শরীফ পড়ে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার তিনি সুপারিশ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি سيدنا محمد إلى أرواحه وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على روضات محمد في الرياض اللهم صل على قبر محمد في القبور جزا الله أن محمدا ما هو أهله 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 সবাই দুরূদ শরীফ পড়ি যে বাজারে যেখানে শুনছেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা নাবিয়িনা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদ সাল্লি আলা শাফিয়িনা সাল্লি আলা মুহাম্মদ আকরামা তেরা দিল से रसूल की वो आती है इसलिए आज तो जंगल में आमानो है सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद اللهم افتح أقفال قلبي بنور ذكرك اللهم افتح أقفال قلبي بنور ذكرك اللهم افتح أقفال قلبي بنور ذكرك صل على نبينا صل على محمد صل على شفينا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفينا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفينا صل على محمد صلى الله أن محمدا ما هو أهله صلى الله أن محمدا ما هو أهله صلى الله أن محمدا ما هو أهله दे मुझे इश्क मोहम्मद और मोहम्मदियों में किन हे मोहम्मद हो मोहम्मद बिरते मेरा रात दिन सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद सल्लु अला नबीना सल्लु अला मुहम्मद सल्लु अला शफीना सल्लु अला मुहम्मद صل على نبينا صل على محمد صل على شفينا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفينا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفينا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد صل على نبينا صل على محمد صل على شفيعنا صل على محمد الحي القيوم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين दे मुझे इश्क मोहम्मद और मोहम्मदियों में गिन हे मोहम्मद हो मोहम्मद बिरते मेरा
اللهم صل على سيدنا محمد، 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 اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، اللهم صل على جسد محمد بالأساد وعلى قبر محمد بالقبور، اللهم صل على روح سيدنا محمد بالأرواح، اللهم صل على جسد محمد بالأساد، اللهم صل على قبر محمد بالقبور، اللهم صل على روضة محمد في الرياض، حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل على سيدنا النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. جزا الله أن محمدا ما هو أهله. اللهم صل وسلم على نبينا محمد. السلام عليكم ورحمة الله وبركاته.